হ্যালো এভরিওয়ান, লেটস কন্টিনিউ আওয়ার জার্নি অফ লার্নিং স্পোকেন ইংলিশ। আমাদের স্পোকেন ইংলিশ শেখার জার্নিটাকে কন্টিনিউ রাখা যাক। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটাই শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বলছে, আমরা কিভাবে বুঝবো? কন্টিনিউয়াস কথাটির অর্থ হচ্ছে যেটি চলছে, এবং প্রেজেন্ট কথাটির অর্থ কি? প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে বর্তমানে যা কিছু হচ্ছে সেই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। বর্তমানে যা হচ্ছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার একটি উপায় হচ্ছে আইএনজি খোঁজা। যেখানে দেখবেন আইএনজি এই ওয়ার্ডটা রয়েছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কিভাবে তৈরি করতে হয় তার আগে আমরা কিছু জেনে নিই। যেমন আজকে আমাদের হিরো ওয়ার্ডস কি রয়েছে? আই। আই হচ্ছে, আই মানে আমি, ইউ মানে হচ্ছে তুমি, দে মানে তারা, উই মানে আমরা, হি মানে সে ছেলে বোঝালে, আর শি মানে সে মেয়ে বোঝালে, ইট মানে এটা। কোনো বস্তুর কথা বললে ইট অনেক সময় আমরা মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। অ্যান্ড এনি নেম, এবং যে কোনো একটা নাম। তাহলে এগুলো কি? এগুলো সাবজেক্ট, এরা কাজ করে, তাই এদেরকে আমরা বলবো সাবজেক্ট। কোনো একটা সেন্টেন্সে এদেরকে আমরা সাবজেক্ট বলি। আচ্ছা, হেল্পিং ভার্ব, এদেরকে যারা হেল্প করে সেন্টেন্সে বসার জন্য, সেন্টেন্স তৈরি করার জন্য, তাদেরকে আমরা বলবো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি আছে? অ্যাম, ইজ, আর। আচ্ছা, অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, এবং আর কোথায় বসে? খুবই ইজি একটা ব্যাপার এটা। আই এর সাথে অ্যাম বসবে, আই অ্যাম, ঠিক আছে? ইউ, দে আর উই, এরা কি? ইউ মানে কি? তুমি, আর তোমরা, এই দুটোই হয়। দে মানে তারা, উই মানে আমরা। দেখুন, উই মানে আমরা, আমরা কিন্তু একের বেশি হয়। দে মানে তারা, এটাও একের বেশি। ইউ মানে তুমি বা তোমরা, তুমি হলে একজন হয়, তোমরা বোঝালে একের বেশি বোঝায়। তো আমরা ইউকে সবসময় প্লুরাল ভাববো, সিঙ্গুলার ভাববো না। প্লুরাল মানে, প্লুরাল কথাটির অর্থ হচ্ছে বহু বচন, আর সিঙ্গুলার কথাটির অর্থ হচ্ছে এক বা এক বচন, ঠিক আছে? তাহলে প্লুরাল ভাবলে এদের সাথে কি বসে? আর বসে। ইউ, দে আর উই, এদের সাথে কি বসে? আর বসে। আয়ের সাথে অ্যাম, ইউ, দে আর উই, এই সাবজেক্টের সাথে বসে আর। ইউ আর, দে আর, উই আর। আচ্ছা, নেক্সট কি আছে? হি, শি এবং ইট। আর কি? যে কোনো নাম। হি একজনকে বোঝায়, শি একজনকে বোঝায়, ইট বলতো একটা জিনিসকে বোঝায় বা একজন ব্যক্তিকে বোঝায়। নেম যে কোনো একজনের নাম, ঠিক আছে? সিঙ্গুলার। এদের সাথে কি বসে? ইজ। তাহলে আয়ের সাথে অ্যাম, ইউ, দে, উই, এদের সাথে আর বসাবো। হি, শি, ইট এবং নেম, এদের সাথে ইজ বসাবো। ঠিক আছে, এবার এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখে নেব। প্রথমে আই হলো সাবজেক্ট, আই কাজ করছে এবং তার সাথে হেল্পিং ভার্ব অ্যাম বসেছে। আই অ্যাম কী করছি? আমি খাচ্ছি, তাহলে আই অ্যাম ইটিং। আচ্ছা, ধরুন আমি বসে আছি, তখন কিভাবে বলবো? আই অ্যাম সিটিং। ধরুন আমি ঘুমোচ্ছি, ঘুমানোর সময় কথা বলা যদিও যায় না, তো সেন্টেন্সে এটা হবে আই অ্যাম স্লিপিং। আমি কথা বলছি, আই অ্যাম টকিং। আমি ভাবছি, আই অ্যাম থিঙ্কিং। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। তাহলে দেখুন, একটা মাত্র সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কত ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। আচ্ছা, এবার নেক্সট ওয়ার্ড কী আছে? সেকেন্ড, ইউ আর ইটিং। তুমি ঘুমাচ্ছ, ইউ আর স্লিপিং। তুমি কথা বলছো, ইউ আর টকিং। তুমি ভাবছো, ইউ আর থিঙ্কিং। তুমি হাঁটছো, ইউ আর ওয়াকিং। তুমি দৌড়াচ্ছ, ইউ আর রানিং। শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। দেখুন, ইট, ইটিং, গো, গোয়িং, কাম, কামিং, এইভাবে হচ্ছে। দে আর ইটিং। নেক্সট ওয়ার্ড কী আছে? নেক্সট সেন্টেন্স, দে আর ইটিং। দে আর ইটিং এই কথাটি বা এই সেন্টেন্সটির অর্থ কি? তারা খাচ্ছে। যদি বলি তারা কথা বলছে, তখন দে আর টকিং। তারা গল্প করছে, দে আর গসিপিং। তারা বেড়াতে যাচ্ছে, দে আর গোয়িং ফর ভেকেশন। তারা খুব কথা বলছে, দে আর টকিং টু মাচ। এইভাবে বলতে হবে। নাম্বার 4, উই আর ইটিং। উই আর ইটিং মানে আমরা খাচ্ছি। নেক্সট, হি ইজ ইটিং, সে খাচ্ছে। নাও 6, সি ইজ ইটিং, সে খাচ্ছে। ইট ইজ ইটিং, ওটি খাচ্ছে। নেম ধরুন রোহিত, রোহিত ইজ ইটিং। রোহিত ইজ গোয়িং, রোহিত ইজ কামিং, রোহিত ইজ ইমাজিনিং, রোহিত ইজ রিডিং। এইভাবে আমাদের সেন্টেন্স মেক করতে হবে।
বর্তমানে যা কিছু চলছে, আপনি যা যা জিনিস দেখতে পাচ্ছেন, আপনি বসে অবজারভেশন করুন এবং সেইগুলো ডেসক্রাইব করুন। সাপোজ আপনি একটা জায়গায় বসে আছেন যেখান থেকে আপনি একটা মাঠ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনি সেখানে একটা বাটারফ্লাই দেখলেন, বাটারফ্লাইটা কী করছে, উড়ছে, ওটা ডিসক্রাইব করুন। দ্য বাটারফ্লাই ইজ ফ্লাইং। একটা বাচ্চা হেঁটে যাচ্ছে। দ্য চাইল্ড ইজ ওয়াকিং। একজন কথা বলছে, আ ম্যান ইজ টকিং। তো আপনি ধরুন পার্কে বসে আছেন, পার্কে বসে ওই যে ডিসক্রিপশনগুলো নিজের মনের মধ্যে করুন, নিজের মাইন্ডে করুন। মুখে যদি মা বলতে পারছেন, নিজের মাইন্ডে করুন যে এটা করছে, ও ওটা করছে, কে বসে আছে, সি ইজ সিটিং, সি ইজ টকিং, সি ইজ ওয়াকিং, কেউ দৌড়াচ্ছে, সি ইজ রানিং। তো এইভাবে ডিসক্রিপশন করতে হবে, যেখানেই বসে আছেন সেই জায়গাটা ডিসক্রিপশন করুন, তাহলেই দেখবেন আপনার প্র্যাকটিসটা হবে। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা শিখে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ প্র্যাকটিস, যতটা শিখছেন ততটা প্র্যাকটিস করুন, তবেই কিন্তু স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। থ্যাংক ইউ। ইফ ইউ লাইক মাই ভিডিও, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।